রূহ হলো আমার রবের নির্দেশ, আমার রবের প্রত্যাদেশ, আমার রবের অর্ডার, আমার রবের ফরমান। তাহলে রূহ শুধু পুরুষের আছে কিন্তু নারীর নাই, ও নারীরও আছে। তাইলে আল্লাহ তাআলা রূহের পরিচয় দিতে গিয়ে নারী আর পুরুষের রূহের আলাদা পরিচয় দিছেন না একটা? আমাদের মূল কি জোরে বলেন? রূহ। নারী হোক পুরুষ হোক, মূল হলো রূহ। রূহ কিন্তু অবিনশ্বর। দেহ ধ্বংস হয়ে যাবে, রূহ ধ্বংস হবে না। কেন? আল্লাহ যেমন চিরন্তন, আল্লাহর কালাম কথাও চিরন্তন। তাহলে রূহ আদেশটা কার? এজন্য রূহ চিরন্তন, মনে রাখতে হবে। আর রূহ হলো আমাদের মূল। তাহলে আল্লাহ তাআলা পরিচয় দিলেন, হাবিব আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ হলো আমার রবের আদেশ, আমার রবের নির্দেশ। যেই জিনিসটা বস্তু, তার একটা আকার থাকে, আকৃতি থাকে, ওজন থাকে, রং থাকে। এখন যদি কেউ প্রশ্ন করে রূহের ওজন কি, রং কি, দেখতে কেমন, ধরতে কেমন, আকার আকৃতি কেমন, আল্লাহ তাআলা প্রশ্নের আগেই জবাব দিয়ে বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বললেন, রূহ আপনার রবের নির্দেশ, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তার মানে আল্লাহ তাআলা আমরা চিন্তা ভাবনা প্রশ্ন করার আগেই জবাব দিয়েছেন, ও গোলাম, রূহ দেখতে কেমন, ধরতে কেমন, রংটা কেমন, আকার আকৃতি কেমন, এটা অনুধাবন করার মতো ইলম আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। তোমাদেরকে আমি অতি অতি সামান্য ইলম দান করেছি। তাহলে আমাদের ইলম, আমাদের জ্ঞান, এটা হলো সামান্য জ্ঞান। তবে ওই সামান্য কত সামান্য, অল্প জ্ঞান কত অল্প, মূলত এটা নির্ণয় করার মতো জ্ঞান আর যোগ্যতাও আমাদের নাই। গরম পানি চা, চিনি ছাড়া চা হইতে হবে। তাহলে আমাদের জ্ঞান কত, ইলম কত, এটা বোঝার মতো জ্ঞানও আমাদের নাই। একটা ঘটনা বলি, বলবো? সবাই তো কন্যা, বলবো? ঘুম আসতেছে নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআনুল কারীমে কয়েকটা শিক্ষা সফরের ঘটনা আছে। আমাদের দেশ থেকেও বিভিন্ন স্কুল, হাই স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, আবার অনেক সংগঠন থেকে মাঝে মধ্যে শিক্ষা সফরে যায়। এই শিক্ষা সফরগুলোর আগে কয়েকটা শব্দ জুড়ে দেওয়া দরকার। একটা হলো কুশিক্ষার সফর, আর একটা হলো অশ্লীলতা শিক্ষার সফর। এই ধরনের সফরগুলোতে অধিকাংশ সময় পাপাচারের প্র্যাকটিসিং হয়। আসলে শিক্ষা সফর কোনটা? বলে দাওয়াত ও তাবলীগের সফর শিক্ষা সফর, হজের সফর শিক্ষা সফর, উমরার সফর শিক্ষা সফর, ইলম অর্জনের সফর শিক্ষা সফর। এগুলো হলো শিক্ষা সফর। কুরআনুল কারীমে যতগুলো শিক্ষা সফর আছে, এর মধ্যে একটা শিক্ষা সফর হলো মূসা আর খিজির আলাইহিমাস সালাম, এই দুইজনের একটা সফর। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে দুইজনের সফরের ঘটনা বর্ণনা করেছেন। লম্বা কথা, আমি ওইদিকে যাব না। মূসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের কিছু শর্ত মেনে সফর শুরু করলেন, প্রথমেই দুইজনে একটা নৌকার মধ্যে আরোহণ করলেন। সমুদ্র পাড়ি দিবেন, নদী পাড়ি দিবেন, নৌকা চলতেছে। হঠাৎ একটা দৃশ্য দুইজনের চোখে পড়ল। নৌপথে যারা লম্বা সফর করেছেন তারা দেখে থাকবেন, যেমন ঢাকা থেকে কেউ যদি বরিশাল ভোলা সফর করে, আবার অনেকে অনেক সময় কক্সবাজার থেকে জাহাজে সফর করে সেন্ট মার্টিন দ্বীপ কিছু দৃশ্য দেখার জন্য। যখন জাহাজ ছুটে চলে, বড় বড় লঞ্চগুলো ছুটে চলে,
পেছনে অনেক গাংচিল পাখি উড়তে দেখা যায়। আবার অনেক সময় এটাও দেখা যায় পাখি উড়তেছে, পানির তৃষ্ণা লাগছে, উড়ন্ত অবস্থায় ডানা ঝাপটায় আর তার ঠোঁটটা নদীর সাথে সমুদ্রের সাথে লাগায়া পানি পান করে। এই যে পাখি ঠোঁট লাগায় সমুদ্রের সাথে, কয় মন পানি উঠে? ঠোঁটের সাথে লাইগা থাকে কয় মন পানি? সামান্য এক ফোঁটা, তাই না? আমাদের হাতে উঠাইলে যে ফোঁটা হবে তার চেয়ে কম। কেন? আমাদের হাতটা যত মোটা, পাখির ঠোঁট আরো চিকন, ফোঁটারও তফাৎ আছে। মনে করেন আঙ্গুলের ফোঁটাটার পরিমাণ একরকম, যদি সূচ নেন সূচের থেকে যেই ফোঁটাটা পড়বে ওইটা আরো ছোট হবে। দুইজনের চোখে একটা দৃশ্য ধরা পড়ল। সমুদ্রের মধ্যে একটা পাখি উড়ন্ত অবস্থায় সমুদ্রের সাথে ঠোঁট লাগিয়ে পানি পান করতেছে। খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলে, ও ভাই মূসা, ওই যে দৃশ্যটা দেখেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছেন কেন? মূসা আলাইহিস সালাম একদিন তার উম্মতের মাঝে ওয়াজ করেছেন, বয়ান করেছেন। একজন ব্যক্তি বয়ানের শেষে প্রশ্ন করলেন, সবচেয়ে বড় আলেম কে? স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা যেই নবীকে যেই উম্মতের কাছে পাঠাইছেন, যেই কওম সম্প্রদায়ের কাছে পাঠিয়েছেন, ওই সম্প্রদায় ওই কওমের মধ্যে তিনি সবচেয়ে বড় আলেম, এটা তো নিশ্চিত, কোনো সন্দেহ নাই। এই দৃষ্টিকোণ থেকে মূসা আলাইহিস সালামের জবাব ঠিক, কারণ উনি যখন পয়গম্বর, বনি ইসরাইলের মধ্যে ওনার চাইতে বড় আলেম আর কেউ ছিল না। উনি জবাব দিয়েছেন আমি সবচেয়ে বড় আলেম, কিন্তু আল্লাহ তাআলা চাইছেন ভিন্ন কিছু। আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন, কারণ এই দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক মানুষকে অনেক ধরনের ইলম দান করেছে, যা আবার অন্যদের দান করেন নাই। খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন কিছু ইলম দিয়েছেন যা আল্লাহ মূসা আলাইহিস সালামকে দেন নাই। যাই হোক, লম্বা কথা, বিশ্লেষণ আছে, ওদিকে যাব না। দুইজনেই দেখলো সমুদ্রের সাথে ঠোঁট লাগায়া পানি পান করতেছে একটা পাখি। তার মানে এই সফরটা ছিল ইলম সংক্রান্ত সফর। খিজির আলাইহিস সালাম এবার বলে, ও ভাই মূসা, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, যদি গোটা সমুদ্রের সমপরিমাণ পানি, এই পরিমাণ ইলম যদি আল্লাহ তাআলার হয়, তাহলে আল্লাহ তাআলার ইলমের তুলনায় গোটা সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে, মানুষ ফেরেশতা সহ যত মাখলুক, আল্লাহ তাআলার ইলম যদি এই সমুদ্রের পানি সমপরিমাণ হয়, তাহলে গোটা সৃষ্টি জগতের ইলম আল্লাহর ইলমের তুলনায় ওই পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা পানির চাইতেও কম। আল্লাহর জ্ঞান কত আর আমাদের জ্ঞান কত অল্প, এটা বোঝার মতো জ্ঞানও আমাদের নাই, এটাই বাস্তব। তাহলে আল্লাহ তাআলা নারী আর পুরুষের মৌলিক পরিচয় দিতে গিয়ে বলেন, রূহ এটা মূল, আর রূহের পরিচয় এটা হলো রবের প্রত্যাদেশ। তবে আল্লাহ তাআলা গড়ন গঠনগত দিক দিয়ে নারী আর পুরুষের মধ্যে কিছু পার্থক্য তারতম্য রাখছেন। এটা ওয়াজ করা লাগবে না, এটা এমনিই সবাই বুঝে। নারীকে আল্লাহ তাআলা সন্তান ধারণের ক্ষমতা দিয়েছেন। পুরুষ যতই ট্রান্সজেন্ডার হোক না কেন, সন্তান ধারণ কোনোদিন সম্ভব হবে না। পুরুষকে, নারীকে আল্লাহ তাআলা সন্তানকে দুধ পান করানোর ক্ষমতা দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, পুরুষের নাই। স্বাভাবিক শারীরিক আকার, গড়ন গঠন নারী আর পুরুষেরটা বোঝা যায়। তাহলে সৃষ্টিগত দিক দিয়ে, গড়নগত দিক দিয়ে কিছু পরিবর্তন আছে, শরীয়তের বিধানগত দিক দিয়ে কিছু তারতম্য। যদিও কাউকে ঠকানো হয়েছে বিষয়টা এমন নয়। যেমন নারী যখন প্রাপ্তবয়স্কা হয়ে যায়, ওই সময় থেকে নিয়ে
55-60, কারো ক্ষেত্রে হয়তোবা হতে পারে কিছু কম বেশি সময়। যদি সে অসুস্থ না থাকে, যদি সে প্রেগন্যান্ট না থাকে, যদি সে সন্তান প্রসব না করে থাকে, আর সে যদি সুস্থ থাকে, প্রতি মাসে 3 থেকে 10 দিনের একটা অসুস্থতা তার আছে, আল্লাহ তাআলা এই অসুস্থতাকালীন সময় তার জন্য নামাজকে মাফ করে দিয়েছে। এই অসুস্থতাকালীন সময় নামাজ তার কাজা করা লাগবে না, রোজা করতে হবে। আর ইসলাম বিদ্বেষীরা যেই বিষয়টা নিয়ে ইসলামের উপরে সবচাইতে বেশি আঘাত করে, সেটা হলো ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে নারী পুরুষের যেই অংশ। সর্বপ্রথম কথা হলো ওয়ারিসি সম্পদ, পিতার সম্পদ, নারী কতটুকু পাবে, পুরুষ কতটুকু পাবে, এটা দুনিয়ার কোনো জজ কোর্ট, সুপ্রিম কোর্ট রায় দেয় নাই, কোনো আন্তর্জাতিক আদালত রায় দেয় নাই, বরং এই বিষয়ের চূড়ান্ত ফয়সালা যিনি দিয়েছেন তিনি কে? দুনিয়াতে জজ কোর্টে একজনের মৃত্যুদণ্ড দিছে, বলেন তো তার আপিল করার সুযোগ আছে না নাই? সে সুপ্রিম কোর্টে আপিল করবে। সুপ্রিম কোর্ট যদি আবার রায় দেয়, বলে সে আপিল করতে পারবে। আপিল যদি বহাল থাকে, সে রাষ্ট্রপতির কাছে এবার আবেদন করতে পারবে। কিন্তু আল্লাহ তাআলা যেই ফয়সালা দিয়ে দিয়েছেন ওটাই চূড়ান্ত ফয়সালা। দুনিয়ার কোনো আইন আদালত, গোটা পৃথিবীর সবাই মিলেও আল্লাহ তাআলার ওই সুনির্দিষ্ট ফয়সালা পরিবর্তন করার কোনো অধিকার আর ক্ষমতা রাখে না। আল্লাহ কর্তৃক চূড়ান্ত ফয়সালা। কি ফয়সালা? আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন। এর দ্বারা আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা এটা জানায় দিয়েছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, সোজা কথায় 2 জন কন্যার সমপরিমাণ সম্পদ পাবে একজন ছেলে। তার মানে একজন ছেলে যেই পরিমাণ সম্পদ পাবে তার অর্ধেক পাবে একজন মেয়ে। বলেন তো এই ফয়সালা যার, তিনি কে? এই বিষয়টাকে সামনে রেখে ইসলাম বিদ্বেষীরা বলে ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলাম নারীদের ঠকিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এত জোরে কইছেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ এরা এই কথা বলে কেন? 1 নম্বর কারণ ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে। 2 নম্বর কারণ ইসলামের প্রতি বিদ্বেষ লালন করে অন্তরে। এই জন্য আসলে কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত এটা উপার্জনের উপরে নির্ভর করে না, সেভিংসের উপরে নির্ভর করে। মনে করেন একজন বেতন পায় 50,000 টাকা। কত টাকা? জবাব দেন, কত হাজার? 50,000। আর একজন পায় 25,000। 50 বেশি না 25 বেশি? নিঃসন্দেহে 50 বেশি। কিন্তু যিনি 50,000 পান তার খরচও বেশি, পরিবারের সদস্য বেশি, খরচ বেশি। দেখা যায় কোনো মাসে 50,000 শেষ হয়ে আরো 2, 4, 5,000 কর্জ করা লাগে। আর একজন পায় 25,000, মাস শেষে তার খরচ 15,000, সর্বোচ্চ 20,000। প্রত্যেক মাসে কমপক্ষে 5,000 টাকা তার বেঁচেই যায়, কোনো মাসে বেশিও বাঁচে। বলেন তো বছর শেষে যদি হিসাব করা হয় কার সেভিংস বেশি, লাভ কার বেশি, 50 ওয়ালার নাকি 25 ওয়ালা? কার লাভ বেশি? 25 ওয়ালা। 25 ওয়ালা লাভবান কেন? খরচ কম, যা পায় তার থেকে টিকে। 50 ওয়ালার লাভবান না কেন? খরচ বেশি। আচ্ছা, আপনাদের যদি জানা থাকে আমার একটু বলবেন, ইসলামী শরীয়তে নারীকে খরচ করতে বাধ্য করেছে অথবা এমন কোন খাত আপনাদের জানা আছে যেই জায়গায় খরচ করা নারীর জন্য ফরজ? জানা আছে? এক জায়গা আছে, এটা হলো যাকাত।
কোন জায়গায় আছে? তবে যদি ওই মহিলার স্বামী সামর্থ্যবান হয়, উনিও জাকাত দেওয়ার যোগ্য হয়, জীবনে কোনোদিন নারীরা নিজেরটার জাকাত নিজে দেয় না, স্বামীরে দিয়ে দেওয়ায়। আমি কি উল্টাপাল্টা কথা কইছি কিনা খোঁজ নিয়ে দেখেন। যদি এমন ফ্যামিলিতে দুইজন লোক থাকে, স্বামীরও জাকাত ফরজ, স্ত্রীরও জাকাত ফরজ, দেখবেন স্ত্রীর জাকাতের টাকাটা পরিশোধ করে দেয় কে? স্বামী। এই একটা খাত আছে, যদি সে সামর্থ্যবান হয় তাইলে তাকে দেওয়া লাগে। এটা ছাড়া আর কোনো খাত আছে যে জায়গায় নারীর জন্য খরচ করা ইসলাম ফরজ করে দিয়েছে? নাই। পুরুষের জন্য গুনতে গুনতে লম্বা লিস্টি লাগবে যে তার খরচের খাত কত, ঠিক কিনা বলেন? তাহলে একটা নারীর গোটা হায়াতে কোনো খরচ নাই, এই জন্য যা পায় তা থেকে যায়। আবার সে মোহরানার টাকা পায়, স্বামী মারা গেলে স্বামীর সম্পদে একটা অংশ তার থাকে। একটা নারীর পরিচয় স্বাভাবিকভাবে যদি জীবনযাত্রা ঠিক মতো থাকে, তাহলে তার 3 ধরনের পরিচয় হয়। কয় ধরনের? জোরে বলেন। 1 নাম্বার, একজন মেয়ে জন্ম নেওয়ার সাথে সাথে তার মূল পরিচয় হলো সে একজনের কন্যা। এই কন্যার খরচ চালাতে ওই পিতা অভিভাবক বাধ্য। কন্যার খরচ চালাতে পিতা বাধ্য কতদিন? বলে মেয়েটার বিবাহ না হবে যতদিন, 20 বছর বিয়ে হয় না, 25 বছর বিবাহ হয় না, 30 বছর বিবাহ হয় না। বলেন তো কোনো বাবা কি 30 বছর বয়সী কন্যার যদি বিবাহ না হয়, কোনো বাবা কি তার মেয়েকে এই কথা বলার অধিকার রাখে যে তোমার বয়স 30 হয়ে গেছে, বিবাহ হয় না কেন? তুমি আগামীকাল থেকে আমাকে উপার্জন করে খাওয়াবা? বলেন তো কোনো বাবা তার মেয়ের বিবাহ হয় না বিদায় 30 বছর হয়ে গেছে, রাগ হয়ে সে বলতে পারবে যে বিয়া হয় না কেন, তোরে আর বসাইয়া খাওয়াইতে পারবো না, তুই আগামীকাল থেকে ইনকাম করে উল্টা আমারে খাওয়াবি? বলার অধিকার আছে বাপে? নাই। কিন্তু ব্যতিক্রম ছেলের ক্ষেত্রে। ছেলের খরচ চালাতে পিতা বাধ্য কতদিন? ছেলে নাবালক থাকবে যতদিন। এখন বালেগ হয় কত বছরে? আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা হলো চন্দ্র তারিখ হিসাবে 15 বছর, ইংরেজি হিসাবে সেটা 14.5 বছর। এটা হলো সর্বশেষ সময়সীমা। কারো কারো ক্ষেত্রে হরমোনাল কারণে 10 বছরেও হয়ে যেতে পারে, 11, 12, 13, 14 হতে পারে। 14.5 বছর ইংরেজি হিসাবে যখন কোনো ছেলের বয়স হয়ে যায়, বলেন তো তাকে নাবালক বলার সুযোগ আছে নাকি? রাষ্ট্রীয় আইনে যা থাকে থাক, এই বিষয়গুলো শরীয়ত রিলেটেড মাসালা। গত বছর কক্সবাজার এক জায়গায় গেছি, ইনানি সি বিচে বড় এক বোর্ডের মধ্যে লেখা 18 বছরের আগে সবাই শিশু। 18 বছরের আগে সবাই শিশু। খুলনা একটা বিভাগীয় শহর। আমরা অনেক সময় পত্রপত্রিকায় খবর টবরে দেখি যে কিশোর গ্যাংয়ের উপদ্রব খুব আকারে বাড়ছে। কিশোর গ্যাং নাম শুনছেন আপনারা? এরা দলবদ্ধভাবে থাকে, একটা গ্রুপ, গ্যাং। সারা দেশে কিশোর গ্যাংয়ের দৌরত্ব বাড়ছে, ছিনতাই, মারামারি। গত বছর 5 আগস্টের পরে কেরানীগঞ্জের মতো ব্যস্ততম জায়গায় একটা ব্যাংক ডাকাতি হয়েছে দিনের বেলা। ডাকাতি করছে কারা? ওই এলাকার একটা কিশোর গ্রুপ, কিশোর গ্যাং। ধরা পড়ার পরে জানা গেল এইগুলার বয়স সব 13, 14 থেকে 17, 18-র মধ্যে। বলেন রাষ্ট্রীয় সংজ্ঞা অনুযায়ী এরা কি? নাক টিপ দিলে দুধ বের হয়। কিন্তু কামডা করছে কি? খালি ডাকাতি কয় না, ব্যাংক ডাকাতি। কি ডাকাতি? ব্যাংক ডাকাতি। ওনারা যদি 18 বছরের বয়স কম আর ওনারা যদি শিশু হয়, কোন মানের শিশু চিন্তা করেন যে ওনারা প্ল্যানিং কইরা অস্ত্র শস্ত্র নিয়ে ব্যাংক ডাকাতি করতে চলে যায়। এর দ্বারা কি হয় জানেন? এর দ্বারা রাষ্ট্রীয়ভাবে
এই 18 বছরের কম যারা, এদের অপরাধের বৈধতা দেওয়া হচ্ছে। কারণ 18 বছরের পরে একটা ছেলে যদি মার্ডার করে ফেলে ওর ফাঁসি হতে পারে, কিন্তু বয়স যদি 17 বছর 362 দিন হয়, তার মানে 3 দিন কম, ওর শাস্তি 4 ভাগের 1 ভাগও হবে না। ওরে শিশু বলে সেফ হোমে নিয়ে যাবে, ওইখানে 10-12 বছর আরামায়েশের জীবনযাপন করে এরপরে বের হয়ে যাবে। তার মানে কি হলো, ইসলাম যেই সিদ্ধান্ত দিয়েছে এটার মধ্যেই পরিপূর্ণ কল্যাণ। তাহলে একটা ছেলে বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা 14.5 বছর ইংরেজি হিসাবে। 14.5 বছর পার হয়ে ছেলের বয়স 15। এবার বাবা বলতেছে, ছেলে আমি আগামীকাল থেকে তোমার কোনো খরচ বহন করতে পারবো না, আমার চাকরি নাই, তোমার প্রাইভেটের টাকা দিতে পারবো না, তোমার স্কুলের বেতন দিতে পারবো না, বরং কালকে থেকে তুমি আমারে উপার্জন করে খাওয়াইবা। বলেন তো, ছেলের ক্ষেত্রে এই কথা বলার অধিকার বাবার আছে না? না, এই জায়গায় তো ছেলে ঠকে গেছে। তার মানে 14.5 বছর পর্যন্ত বাবা ছেলের খরচ চালাতে বাধ্য। এরপরে যদি বাবা চলায় এটা তার ইচ্ছা, সে বাধ্য না। কিন্তু মেয়ের ক্ষেত্রে বয়স 30 হয়ে গেছে, বাবা বলতে পারবে না বিয়া হয় না কেন, আমার ইনকাম করে খাওয়া, বলার অধিকার বাবার নাই। আবার যখন আমাদের দেশে একজন ব্যক্তির ছেলে আছে মেয়ে আছে, ছেলে মেয়ে যখন উভয়ে বিবাহ উপযুক্ত বয়সে উপনীত হয়, কোরআন বলে, আল্লাহ বলেন, এই বিবাহ উপযুক্ত সন্তানের বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের, আমার কথা না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াআনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আয়াতের সার কথা, মূল কথা হলো, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, ছেলে হোক মেয়ে হোক আর যা হয় হোক, বিয়া দিয়ে দাও। আদেশটা কার? আমাদের সমাজে অভিভাবক মেয়ের ক্ষেত্রে দায়িত্ব পালন করে, কিন্তু ছেলের ক্ষেত্রে করে না। করে না। মেয়েরে বিবাহ দিয়া দিবে আর ছেলেরে বলবে, তুই তো এখন আমার পায়ে খাড়াইয়া আসস, আগে তোর পায়ে খাড়া, এরপরে বিয়া করিস। ঠিক কিনা বলেন? আবার কত অভিভাবক আছে খুব সতর্ক সচেতন, কি করে, একটা মেয়ে দুনিয়ায় আসছে, আল্লাহ বাসায় রাখলে বিয়া দিতে হবে। যেই দিন জন্ম নিছে, সোনালী ব্যাংকে গিয়া ফিক্সড ডিপোজিট খুলছে একটা, প্রতি মাসে মেয়ের বিয়ার নিয়েতে 1000 করে জমাবে। এখন এটা হালাল না হারাম নাকি সেটা তো মুফতি সাহেবরা বলবে, পরের হিসাব। আবার অনেক বাবা আছে চিন্তা করে মেয়েটারে বিবাহ দিতে হবে, মেয়ে জন্ম নিয়েছে, আমি যদি এখন 20টা মেহগুনি গাছ লাগাই, যে জায়গায় গাছ বাড়বে, রোদ লাগে বাতাস লাগে, ফাঁকা জায়গায় 20টা মেহগুনি গাছ লাগাইছে, কোন নিয়তে? বলে মেয়ের যখন বিবাহের সময় হবে 18-20 বছর হবে, 18-20 বছর যদি এই গাছ নির্বিধায় বাড়তে পারে, এক একটা গাছ 10 টাকা দিয়ে কিনছি, কিন্তু এক একটা গাছের দাম হবে 1 লাখ। এইবার মেয়ের বিবাহ মনে করেন 18 বছর 20 বছর বয়সে, সবাই চিন্তিত, এত খরচ কিভাবে সামাল দিবে? মেয়ের বাবা হেসে বলে, চিন্তার কোনো কারণ নাই, ও মা, তোমার অজান্তে তোমার যেই মাসে জন্ম, তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, আজকে 20 বছর, অনেক টাকা জমছে, সাথে সাথে ওই ফাঁকা জমির মধ্যে 20টা মেহগুনি গাছ লাগাইছিলাম, 5টা মরছে, 15টা আছে, এক একটার দাম 1 লাখ, এদিক দিয়া জমাইছি 5 লাখ। তুমি চিন্তা করো না, শুধু বিয়ার খরচ না, একেবারে তোমার যা দরকার ঘর সাজানোর সব আসবাব, ফার্নিচার, ফ্রিজ, টেলিভিশন, এসি টেসি সব দিয়া এরপরে তোমারে আমি পাঠামো। ছেলে বেচারা 20 বছর বয়স হয়ে গেছে, নিজে তো আর বিবাহের কথা বলতে পারে না। আইসা মুহতামিম সাহেবরে কইছে, ওনার মুসল্লি বা
নেককার, বাবাও খুব বুজুর্গ মানুষ। 20 বছর বয়স হয়ে গেছে ছেলের। ইমাম সাহেব এসে কইছে, হুজুর বিভাগীয় শহরে থাকি, যে যুগ জামানা, ইচ্ছা করলেও নজর হেফাজত করা কঠিন। তা বিবাহ সাথে যদি বাবা দিয়ে দিত, তাইলে চোখের গোনা, অন্তরের গোনা, ইমান আমল হেফাজত করা যেত। বাবারও অভাব নাই, ওই মোড়ের মধ্যে মার্কেট আছে। এরপরেও ইমাম সাহেব যখন বাবার কাছে বলে, ছেলেটার তো এই অবস্থা, বিয়া শাদী দিয়ে দেন। আরে হুজুর রাখেন, এখনো আমার হোটেলে খায়, আবার বিয়া করতে চায়। এমনি আমার গাড়ি বৈশা রয়েছে, আর একটা এসে চাপাইতে চায় না। হুজুর আগে বলেন নিজের পায়ে দাঁড়াইতে। এইবার ছেলেটা বাবারে বইলা টইলা, মনে করেন একটা দোকান দিছেই, বাবার মার্কেটেই নিছে দোকান। যাব্বা এখন তো একটা পরিচয় আছে যে একটা দোকান আছে, ব্যবসায়ী ছেলে। এইবার হুজুরে বলে, হুজুর কি সন্তান চিন্তা করেন, 20টা বছর এত কষ্ট কইরা খাওয়াইলাম, দোকানটা নিয়ে 2 মাস হয় না, এখনই বিয়া দিতে কয়। আগে 5টা বছর আমাকে খাওয়া কয় কি কয় না? জোরে বলেন, বলে কি বলে না? দুনিয়ার অভিভাবকদের উপরে তো ছেলে মেয়ে যেই বিবাহ উপযুক্ত হোক, বিবাহ দেওয়ার দায়িত্ব ছিল। কেন গাছ ওই সময় 30টা লাগাইতে পারেন নাই, পোলার জন্য 20টা লাগাইতে পারেন নাই? আল্লাহ কি খালি মাইয়ারে বিয়ে দিতে কইছে? ছেলেরে বিবাহ দিতে বলছে না? ছেলের জন্য গাছ লাগাইতেন 20টা, যেই ছেলেরেও আমার বিবাহ দেওয়া লাগবে। বিবাহ উপযুক্ত হয়ে গেছে ছেলে, এই 20 গাছ বেইসা টাকা 20 লাখ দিয়ে বলেন, এই যে দিলাম তোমারে, ব্যবসা বাণিজ্য করো, উপার্জন করো, আর বিয়ে শাদী করে ইমান আমল হেফাজত করো। এই রকম দুঃসাহসী বাপ এদেশে লাখে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? বাপ ঠিকই মসজিদে তাহাজ্জুদ পড়তেছে, বাড়িতে আল্লাহ কবুল করুক, আমিন। জোরে কোন আমিন। হবে, আগামী জেনারেশন বুঝে। বাপ ঘরে তাহাজ্জুদ পড়তেছে, আল্লাহর কাছে রোনাজারি করতেছে, পোলারে বিয়া দেয় না, পোলা গুনাহ করতেছে। যেই গুনাহ করতেছে, তাহাজ্জুদ পড়তেছে ঠিক, কিন্তু তাহাজ্জুদ গুজারি বাবার আমল নামায় গুনাহ যোগ হচ্ছে কি হচ্ছে না? তাহলে আমি আমার যেই কথা বলার জন্য বললাম, একটা কন্যা যখন বাবার ঘরে বলে তার কোনো খরচ নাই, বরং বিবাহের সময় বাবা তার জন্য স্বর্ণ অলংকার, টাকা পয়সা, যত কিছু প্রয়োজন সব কিছু তার জন্য রাখে। এইবার মেয়েটার বিবাহ হবে, ছেলে যত যোগ্য হোক, যত টাকা পয়সাওয়ালা হোক, 1 নাম্বার ওই মেয়েকে দেনমোহর দেওয়া লাগে কি লাগে না? দেনমোহরের হক ওই মেয়েটার বাবার না। এরপরে শুধু দেনমোহর দিলে হবে না, কবুল বলার আগে তার থেকে এই স্টেটমেন্ট নেওয়া হয় যে এই কন্যার যত রকমের মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, তেল, সোনো, পাউডার, লিপস্টিক, কাপড়, শাড়ি, যা লাগে সব কিছুর খরচ বহন করার ব্যাপারে প্রতিশ্রুতি নেওয়া হয়। এরপরে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। বাবার বাড়িতে আছে, খরচ আছে কোনো, আরো বাপ দিয়ে দিছে। এরপরে স্বামীর বাড়িতে গেল, বাড়ি যাওয়ার আগেই দেনমোহর হয়ে গেছে। এরপরে ওই বাড়িতে যাওয়ার পরে তার কোনো খরচ নাই, সব খরচ চালাবে কে? স্বামী। জীবন যদি স্বাভাবিক গতিতে চলে, স্বাভাবিক যেই গতি, এতে যদি চলে, আল্লাহ তাআলা এবার তাকে সন্তান দান করলেন, সন্তান দিয়েছে দুনিয়ায়, স্বামী দুনিয়া থেকে চলে গেল। এইবার সন্তানদের প্রতি আল্লাহ তাআলা স্পেশাল আয়াত নাজিল করে জানায় দিলেন, এই মায়ের শুধু মৌলিক চাহিদা পূরণ করলে হবে না রে সন্তান, এই মায়ের আরাম আয়েশের জন্য যদি স্পেশাল কিছু করতে হয়, গরম লাগে এসি লাগাতে হবে, শীত লাগে হিটার লাগাতে হবে, এক কথায় তার আরাম আয়েশের জন্য যত ব্যবস্থাপনা দরকার আল্লাহ তাআলা সন্তানের উপরে নির্দেশ দিয়ে দিয়েছে। হয়তো এই অবস্থাতেই তার দুনিয়া থেকে বিদায় হবে, কমপক্ষে এই 3 জায়গায় তার কোনো খরচ আছে? জোরে বলেন তো, খরচ নাই। অথচ বাপ মারা যাওয়ার সাথে সাথে বাবার সম্পদের একটা অংশের মালিক সে হয়ে গেছে, আবার বিয়ার আগে বাবার কাছ থেকে নিয়ে আসছে।
এরপরে স্বামী মারা গেছে, স্বামীর একটা সম্পদের অংশে তার মালিকানা হয়ে গেছে, আর শুধু বাড়তেছে কিন্তু কোনো খরচ নাই। এজন্য ইসলাম নারীকে সম্পদের দিক দিয়ে ঠকায় নাই। আর আমার ছেলে যুবক ভাইরা বিয়ে করার আগে 5 বছর আগে পরিবারের পেছনে খরচ করা লাগে, ঠিক কিনা বলেন? এরপরে বিয়ে করতে গেলে দেনমোহরের খরচ, ওই যে পরের মেয়ে আনবে তাকে সারা জিন্দেগি খাওয়ানো, চিকিৎসা, এগুলার খরচ। এরপরে আল্লাহ সন্তান দিবে, সে জায়গায় খরচ। এরপরে দেখা যাবে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মেয়েদের উপরে খরচ করা ফরজ। খরচ করে কারা? তাহলে বলেন তো, আল্লাহ যে পুরুষরে নারীর দ্বিগুণ দিছে, এই দ্বিগুণ দিয়ে কি নারীকে ঠগায়া দিছে? সিদ্ধান্ত তো আল্লাহর। যদি যুক্তির আলোকে হতো তাইলে নারীরাও অর্ধেক পায় না, আরো কম পায়। কিন্তু সিদ্ধান্ত কার? আল্লাহ নারীদের সম্পদের দিক দিয়ে ঠকায় নাই। যাই হোক, কথা লম্বা হয়ে যাইতেছে। সম্পদ বন্টনের ক্ষেত্রে এখানেও আল্লাহ তাআলা ইনসাফ রক্ষা করেছেন, নারীদেরকে আল্লাহ ঠকান নাই। তবে ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো তারতম্য নাই। আল্লাহ তাআলা জানায় দেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যেই নারী অথবা পুরুষ আমলে সালেহ করে, আমলে সালেহ, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন, আল্লাহ তাআলা বলেন ওই ইমানদার নারী আর পুরুষের নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে 2 ধরনের পুরস্কার প্রদান করবে। শুরুতে মুসলিম শরীফের যেই হাদিসটা শুনেছিলাম, যে ইমানদার যদি নেক আমল করে আল্লাহ তাআলা নেক আমলের প্রতিদান কিছু দুনিয়ায় দেন, আখিরাতে পরিপূর্ণ দিবেন। পুরস্কারও 2 ধরনের, কিছু দুনিয়ায় আর কিছু আখিরাতে। তবে শর্ত কি? নেক আমল তো আমলে সালেহ কখন হবে? 1 নাম্বার শর্ত যখন তার ঈমান থাকবে। তাহলে আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, আমলের মাধ্যমে দুনিয়া আখিরাতে প্রতিদানের জন্য 1 নাম্বার শর্ত শিরিক মুক্ত ঈমান। 1 নম্বর শর্ত কি? জবান খুলে বলেন, শিরিক মুক্ত ঈমান। সাথে সাথে আর কয়েকটা বিষয় আছে, অল্প সময়ের মধ্যে কথা শেষ করব ইনশাআল্লাহ। ঈমানের পরে যেই জিনিসটা ইবাদত কবুল হবার জন্য দরকার, সেটার নাম হলো ইখলাস। তার মানে আমি আপনি যেই আমল করব, ছোট হোক কিবা বড় হোক, বলেন তো কার খুশির জন্য? কাকে দেখানোর জন্য? আমি যদি কোনো ইবাদত দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আর খুশির জন্য, খুশি করার জন্য করি, তাহলে ওই ইবাদত হবে জাল ইবাদত। জাল টাকার যেমন দাম নাই, জাল ইবাদতেরও তেমন দাম নাই। মনে করেন একজন ব্যক্তি ব্যাংকে গেছে, 1 লক্ষ টাকার একটা বান্ডিল নিয়ে, সব জাল। ও চিন্তা করছে, যদি কোনো মতে পাড়ি দিয়ে আমার অ্যাকাউন্টে অ্যামাউন্টটা লেখাতে পারি, তাইলে জাল টাকা দিয়ে একেবারে বৈধ 1 লক্ষ টাকার মালিক আমি হয়ে যাব। এইবার লোকটা 1 লক্ষ টাকার জাল বান্ডিল নিয়ে গেছে ব্যাংকে। ব্যাংকের ক্যাশিয়ার যিনি, তিনি টাকা হাতে নিলেন। এখন টাকা গোনার জন্য মেশিন আছে না নাই? বলেন তো, এই মেশিন শুধু টাকা গুনে নাকি জাল নোট হলেও বলে দেয়? জাল নোট হইলে টের পায় না? টের পায়। ঘুম আসতেছে নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। একটা টার্গেট দিয়া দেয়, কারণ উদ্দেশ্যহীন চলা, এটা মাইন্ডকে সেট আপ করা যায় না। যাদের সেট আপ করা সম্ভব, আমার ঘড়িতে 10টা 20 বাজে, 10টা 40, 20 মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ? আমার ঘড়ির 10টা 40, ইনশাআল্লাহ আমি বয়ান শেষ করে দিব। ও 11টা 20, ও অনেক রাত, আমি তো 10টা 20 ভেবে বসে আছি। 10টা 20, 10টা 40, ইনশাআল্লাহ 11টা 40 আবার বলতেছি। তার মানে ঘুম মনে হয় হুজুরের আইছে। এরপরে জাল নোট নিয়ে যখন গেছে, মেশিনে যখন দেয়, মেশিন সিগন্যাল কি দেয়?
যে নোট কিন্তু জাল। এইবার ক্যাশিয়ার পাশের জন্য ইশারা দিলেন, ও ভাই জাল কারবারির লোক আসছে, থানায় একটু খবর দেন। মুহূর্তের ভিতরে ফোর্স এসে হাজির। জাল টাকা বহনকারী যে তারে গ্রেফতার করা হলো। বলেন তো এই 1 লক্ষ টাকার জাল নোট এটা কি ব্যাংকের ভল্টে রাখা হবে নাকি নষ্ট করে ফেলা হবে? তাহলে এই জাল 1 লক্ষ টাকা বাতিল, সাথে সাথে এই নোট যে বহন করেছিল তার শাস্তি আছে না নাই? আমরা যে আমলগুলো করি, আমলগুলো যদি আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য হয়, এই আমলটাও হয়ে যায় জাল আমল। দেখতে যত চকচক করুক না কেন, আল্লাহর কাছে ওইটার কোনো দাম নাই। কিয়ামতের দিন আমি আপনি দুনিয়ায় যত আমল করেছি সব আমল আল্লাহর সামনে হাজির করা হবে। ওই যে টাকা গোনার মেশিনে দিলে যেমন জাল টাকা ধরা পড়ে যায়, আল্লাহর কুদরতি মেশিনে আমাদের সব ওই জাল আমলগুলো ধরা পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ তাআলার সামনে আমাদের আমলগুলো হাজির করা হবে। যেই আমলগুলো আল্লাহর জন্য হয় নাই, আল্লাহ তাআলা বলেন আমি ওই আমলগুলোকে আল হাবাউল মানসুরে পরিণত করব। ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল হাবাউল মানসুর কাকে বলে? এটা হলো এমন ধূলিকণায় পরিণত করবে, নিশ্চিহ্ন করবে, এটা চোখে দেখা যাবে না, নিশ্চিহ্ন ধুলায় পরিণত করা হবে। আমাদের অনেকের হয়তো টিনের বাড়ি আছে, টিনের চাল, অনেক সময় যদি ঘর পুরান হয়ে যায়, টিনের উপরে লাগানো স্ক্রুপগুলো উঠে যায়, অটোমেটিক পড়ে যায়। চতুর্দিকে ঘর দরজা লাগানো, ঘরের মধ্যেও পরিষ্কার। যখন টিনের চালের উপরে সূর্যের আলো পড়ে, ওই ছিদ্রটা দিয়ে একটা আলো ঘরের মধ্যে ঢুকে। যদি কেউ দেখে থাকেন বুঝবেন, ঘর যত পরিষ্কার হোক না কেন, সূর্যের আলোর যেই ওই রেখা, ওই রশ্মি রেখার মধ্যে অগণিত ময়লা উঠতে দেখা যায়। এই জায়গাটা কত পরিষ্কার, তাই না? এই জায়গাও ওই ময়লা আছে। পাওয়ারফুল টর্চ লাইট মারলে দেখা যাবে আয় রে ধুলাবালি আর ময়লা। এখন এগুলোকে আমরা ময়লা মনে করি না কেন? দেখা যায় নিশ্চিহ্ন হয়ে গেছে, ওগুলো কোনো চিহ্ন নাই, দেখা যায় না। তাহলে যেই ব্যক্তি আমল আল্লাহর জন্য করবে না, 1 নাম্বার তার আমল ব্যান করা হবে, ধ্বংস করে দেওয়া হবে। সাথে সাথে জাল টাকা বহনকারীকে যেমন শাস্তি দেওয়া হয়, ওই জাল আমলকারীকেও শাস্তি দেওয়া হবে, ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমল যদি অল্প হয় আল্লাহর কাছে কবুল হবে যদি ওই আমলটা একমাত্র কার জন্য করা হয়। তাহলে 2 নাম্বার যেটা দরকার সেটার নাম হলো ইখলাস। 3 নাম্বার যেটা দরকার ইবাদত কবুলের জন্য সেটার নাম হলো সুন্নাত। এই দুনিয়ায় এমন কোনো আমল নাই যেই আমলের তরিকা পদ্ধতি আমার আপনার নবী দেখায়া দেন নাই। এমন কোনো আমল দুনিয়ায় নাই। আরে মানুষ কেমনে বাথরুমে যাবে, কিভাবে ঢুকবে, কিভাবে বের হবে, বলেন তো নবীজি শিখিয়েছেন কি শিখান নাই? খানা কিভাবে খাবো, রাস্তায় কিভাবে চলবো, কিভাবে কার সাথে কথা বলবো, এক কথা সব কিছু নবীজি শিখিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা ইবাদতের নির্দেশ দিয়েছেন কিন্তু নিজে শেখান নাই। আল্লাহ তাআলা এই শেখানোটাও প্র্যাকটিক্যাল ভাবে আমার আপনার নবীর মাধ্যমে শিখিয়েছে। যেমন ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। নামাজের আদেশ করেছেন কে? জিমাই যাইতেছেন কে? সবাই মিলে বলেন কে? আল্লাহ। নামাজের আদেশ আছে কোরআনে, তবে নামাজের পদ্ধতি কোরআনে নাই। যদি সারা দুনিয়ার সব আলেমদেরকে শুধু কোরআন হাতে দিয়ে বলা হয়, নবীর সুন্নাত নবীর হাদিস ধরা যাবে না।
ফজরের 2 রাকাত নামাজ আমরা যেভাবে পড়ি, সব মাসআলাগুলো A to Z সুস্পষ্টভাবে কোরআন থেকে আয়াত দিয়ে প্রমাণ দিতে হবে। সম্ভব নয়। কেন? কারণ নামাজের আদেশ করেছেন আল্লাহ, আর নামাজের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ কিভাবে পড়বা? আমাকে যেভাবে পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। হজের আদেশ কোরআনে আছে না নাই? হজ কিভাবে করবা? নবীজি বলেন, খুদু আন্নি মানাসিকাকুম, আমার থেকে শিখে নাও হজ কিভাবে করতে হবে। শুধু তাই না, নামাজের অনেকগুলো ফরজ আছে, বাহিরে ভেতরে 13 ফরজ। ভেতরের ফরজগুলোর মধ্যে একটা ফরজ হলো রুকু করা। কি করা? জোরে খন। যদি একজন সুস্থ মানুষ, আমি তার পাশে নামাজে দাঁড়াইলাম, আমিও সুস্থ, কোনো রোগ নাই। মনে করেন আপনাদের এলাকার মাসলা মাসাইল জানে সবচাইতে কম যেই ব্যক্তি, তার পাশে দাঁড়াইলাম নামাজে। এখন ইমাম সাহেব রুকু দিলেন। রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা। এখন রুকু যখন ইমাম সাহেব করছে, আমিও রুকু করেছি, ঝুঁকেছি, তবে কতটুক? মাথা আর একটু বুক। সোজা দাঁড়াইয়া একটু ঝুঁকছি। নামাজ শেষ করার পর আমার পাশে ওই লোক যিনি মাসলা মাসাইল জানেন না, তিনি আমারে জিজ্ঞাসা করবেন, দেখতে তো মোল্লা মোল্লা মনে হয়, অসুস্থ না কি? বলে না, অসুস্থ। তাইলে নামাজে ইমাম সাহেব রুকু করলো, আপনি রুকু করলেন না কেন? আমি যদি জবাব দেই, চাচা রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা, আমি তো একটু ঝুঁকছি। এইবার ওই চাচা বলবে, হুজুর কোরআন হাদিস পড়ছেন, আপনি জানেন না রুকু মানে এতটুকু ঝুঁকলে হবে না, পুরো তালের মতো হয়ে যাওয়া লাগবে। ঠিক কিনা গম? এই যে রুকুতে গিয়ে পরিপূর্ণ মাজা আর মাথা সমান হয়ে যাবে, একেবারে যদি লাকড়ি রাখা হয় সমানভাবে থাকবে। রুকুতে যে এতটুকু ঝুঁকতে হবে, রুকুর আদেশ কিন্তু দিয়েছেন আল্লাহ। আর কতটুকু ঝুঁকতে হবে, কিভাবে থাকতে হবে, কতটুকু ঝুঁকে থাকতে হবে, আমাদের শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য ইবাদত নিজস্ব পদ্ধতি সিস্টেমে করলে হবে না, তরিকা বা পদ্ধতি লাগবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর যেই জিনিসটা লাগবে ইবাদত কবুলের জন্য, ইলম লাগবে। ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। নবীজি বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। প্রথম প্রশ্ন, কতটুকু ফরজ? কেউ কেউ বলেন পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে যতটুকু ইলম দরকার ততটুকু শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন না, আল্লাহ তাআলার নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। ইমানদার জাহান্নাম থেকে বাঁচবে কেমনে? আল্লাহ তাআলার হুকুম আহকাম আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে। অধীনস্থদের বাঁচাবে কেমনে? দুনিয়ার মানুষ কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না, তবে বাঁচানোর চেষ্টা করবে কেমনে? বলে অধীনস্থদেরকে দ্বীন মানানো পালনের মাধ্যমে। তাহলে কতটুকু দ্বীন শেখা দরকার? নিজে আর অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতে যতটুকু ইলমে দ্বীন দরকার এতটুকু শেখা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। যদি ইলম না শিখে ইবাদতের অবস্থা কি হবে একটু খেয়াল করেন। নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ, বাহিরের বা ভেতরের ফরজ সমূহ থেকে যদি একটা ফরজ ছুটে যায়, বলেন তো নামাজ থাকবে না শেষ? এখন যদি কোনো ব্যক্তি এই ফরজগুলো না জানে, যদি তার কোনো ফরজ ছুটে যায়, সে কিন্তু বুঝবে না, টেরও পাবে না। কেন? কারণ নামাজের ফরজগুলো তার জানা নাই। সে জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক,
ফরজ ছুটে গেল তো তার নামাজ আর হবে না। নামাজের ওয়াজিব 14টা, যদি কোনো একটা ওয়াজিবও ছুটে যায় সাহু সেজদা দেওয়া লাগবে, না দিলে নামাজ হবে না। এখন আল্লাহর বান্দা নামাজি, নামাজের ওয়াজিব 14টা জানে না। জবান খুলে বলেন তো, যদি ওয়াজিব ছুটে যায় তাহলে কি সে টের পাবে নাকি? টের যদি না পায় সাহু সেজদা দিবে না, সাহু সেজদা দিল না, তার নামাজও হলো না। নামাজ ভঙ্গের কারণ 19টি, বলে যে কোনো একটা কারণ যদি পাওয়া যায় তাহলে নামাজ ভেঙে যাবে। কিন্তু নামাজি নামাজ ভঙ্গের কারণ জানে না, কিন্তু নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেছে। বলেন তো এখন তার নামাজ আছে না গেছে? সাথে সাথে তাহারাত সম্পৃক্ত মাসালাগুলো জানতে হবে, গোসলের ফরজ জানতে হবে, অজুর ফরজ জানতে হবে, অজু ভাঙ্গার কারণগুলো জানতে হবে। এগুলো জানা ফরজ, শেখা ফরজ। কারণ যদি কারো এইগুলো না জানা থাকে, দেখা যাবে যুগের পর যুগ নামাজ পড়ছে কিন্তু তার নামাজ হয় না। কিন্তু আমাদের মুসল্লিরা এগুলো শিখতে রাজি না। সে যে দোয়ায় কুনুত জানে না, এটা ইমাম সাহেব যায় না ফেলুক, এটা মুসল্লি চায় না। এজন্য সে এগুলো ইমাম সাহেবের কাছে শিখতে চায় না। আমি যে পারি না, এটা লজ্জার বিষয়। সকাল সন্ধ্যা ইমামরে ঝাড়ি মারি, আর ইমাম যদি জানে আমি দোয়ায় কুনুত পারি না, তাইলে আমার কি আর পাওয়ার থাকবে? ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যে লজ্জায় শিখতেছেন না, ইবাদত যে হচ্ছে না, দুনিয়ায় নাইলে লজ্জা থেকে বাঁচলেন, আখেরাতে শাস্তি থেকে বাঁচা যাবে? এজন্য দুনিয়ায় একটু লজ্জা পাওয়া অনেক ভালো, আখেরাতে শাস্তি পাওয়ার চাইতে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা শিখব। আপনি যদি ফারুকিয়া মাদ্রাসার মুহতামিম সাহেবরে বলেন যে হুজুর আমরা তো ইবাদত করি, মাসলা মাসাইলগুলো তো জানি না, আমাদেরকে এশার পরে অথবা ফজরের পরে 15 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা ধারাবাহিকভাবে একেবারে ইমাম থেকে নিয়ে যে মাসালাগুলো দরকার সব কিছু একটু শেখানোর ব্যবস্থা করেন। মুহতামিম সাহেব কি বলবে? না না না, খুব ব্যস্ত, আমরা পারবো না, বলবে নাকি? কিন্তু আমরা শিখতে চাই না, আমাদের ইচ্ছা নাই। ওই যে চিন্তা করি গরম কথা কই, আমি যদি পারি না এটা জানে, তাইলে আমার ইজ্জত থাকবে। সেজন্য ইজ্জত বাঁচাইতে গিয়া, দুনিয়ায় সম্মান বাঁচাইতে গিয়া আখেরাতে শাস্তি পাওয়া, এটা বোকামি ছাড়া আর কোনো কিছু নয়। 5 নাম্বার, অবশ্যই হালাল খাবার খেতে হবে। খাবার শুধু হালাল হলে হবে না, উপার্জনটাও কিন্তু হালাল হতে হবে। অনেকে খাবার হালালের ব্যাপারে যতটা সচেষ্ট, উপার্জনের ব্যাপারে এতটা সচেষ্ট নয়। এজন্য অনেক সময় দেখা যায় মানুষ এমনও করে, পকেটের মধ্যে এক বান্ডিল টাকা, হয়তো ঘুষের টাকা, নয়তো সুদের টাকা, নয়তো অন্য কাউকে ঠকিয়ে অন্যায়ভাবে আনা টাকা। বাজারে গিয়েছে, কাঁচা বাজার, বিশাল বড় এক গরু জবাই হইছে। চিন্তা করতেছে আগামীকাল শবে বরাতের রাত, পরিবারে একটু ভালো মন্দ খাওয়ানোর দরকার, ফজিলতময় রাত, 10 কেজি গোশত কিনবো। কিন্তু ওয়াজে শুনছে যে ওলামা একরাম বয়ানে বলছে, হালাল প্রাণী যদি ইচ্ছা করে বিসমিল্লাহ বাদ দিয়ে জবাই করা হয়, ইচ্ছা করে যদি আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয়, তাহলে ওই হালাল প্রাণীর গোশত আর হালাল থাকে না। কিন্তু ভুলে গেছে বলতে, মনে থাকলে বলতো, কিন্তু ভুলে গেছে, অসুবিধা নেই। এখন চিন্তা করতেছে এত বড় গরু, কসাইরা তো জবাই দেয় 2-3 জন মিলা সিস্টেমে একটা বড় গরু শোয়াবে না। তা কসাইয়ের কাছে কানের সাথে মুখ লাগায় কইতেছে, ওই এত বড় গরু জবাই দিছস কয়জন? কয় 3 জন। কয় জবাই যে দিলি ওই সময় কি বিসমিল্লাহ কইছিলি? কসাই ফরজ ত্যাগ করে বসে রয়েছে, কাঁচা দিয়া, কাঁচা বুঝেন তো, হাঁটু মাটু বের করে বসে রয়েছে। কয় চাচা এত বলো দামি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, নেক আমল কিছু করি না, এটা আমার ব্যক্তিগত, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু ইচ্ছা কইরা বিসমিল্লাহ বাদ দিয়া গরু জবাই দিয়া ওই হারাম গোশত আপনাদের খাওয়াবো, এত বড় বেঈমান আমি না। বিসমিল্লাহ 3 বার কইছি, টেনশনের কোনো কারণ নাই। কয় হ্যাঁ তাইলে ঠিক আছে।
কালকে শবে বরাত তো সিনার থেকে দেইখা 10 কেজি গোশত বানা। এবার শবে বরাতের রাত্রে ইবাদত বন্দেগী করবে, খাওয়ার জন্য গরুর গোশত নিচে 10 কেজি, কিন্তু পকেটের টাকাটা কি বলতো? এরকম বুজুর্গ লোক সমাজে আছে না নাই? এই টাকা হারাম। আপনি এটা দিয়ে হালাল কিনবেন, হবে না, এটা হারামের মতো। এজন্য উপার্জনটা যেমন হালাল হতে হবে, খাবারটাও হালাল হতে হবে। এই যে লাইট জ্বলতেছে, বলে তার লাগানো দুইটা, একটা নেগেটিভ একটা পজিটিভ। যদি বাতিওয়ালা চিন্তা করে 250 ভোল্ট না, আজকে তার দিব একটা সরাসরি 1000 ভোল্টের লাইন থেকে যদি লাইটের এক কর্নারে লাগানো হয়, আর্থিন যদি না দেয় লাইট জ্বলবে নাকি? জ্বলবে না। অনুরূপভাবে উপার্জনটাও হালাল হবে, খাবারটাও হালাল হবে। আবার উপার্জনে ফাঁকি নাই, কর্মটা কিন্তু বৈধ হতে হবে। অনেক মানুষ আছে একেবারে গর্বের সাথে বলে আমার উপার্জনে কোনো হারাম নাই। কেন? 8 ঘন্টা ডিউটি করি, বাথরুমে পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো, বসারও কোনো সুযোগ নাই। একটানা 8 ঘন্টা ডিউটি করে এরপরে যে টাকা পাই ওটা আমার পরিপূর্ণ হালাল। জিজ্ঞাসা করা হইল, এই যে 8 ঘন্টা টানা ডিউটি করো, ফাঁকি দিতে পারো না, কাজটা করো কি? বলে খুলনা শহরে ওই যে বড় একটা চাইনিজ বার আছে না, ওই জায়গায় চাকরি করি। ওই ফরেনার ক্লায়েন্টরা আসে, ওদেরকে ড্রিঙ্কস পরিবেশন করি, মদ পরিবেশন করে। আর এখন কন্দ মদের সাথে সম্পৃক্ত যারা, ও তো মদ পরিবেশন করে, এই চাকরি কইরা অলরেডি আল্লাহর লানত মার্কা লোক হয়ে রয়েছে, ঠিক কিনা বলেন? অথচ কি কয় 1 টাকাও ফাঁকির নাই, সব হালাল। তাহলে কথা হলো উপার্জন হালাল, সোর্সটাও হালাল, খাবারটাও হালাল। যদি কারো উপার্জন হারাম হয়, খাবার হারাম হয়, বড় বড় অনেক ক্ষতি। কয়েকটা ক্ষতির কথা বলি। 1 নাম্বার, যেই ব্যক্তি হালাল খায়, হালাল উপার্জন, হারাম উপার্জন করে আর হারাম খায়, আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবে না। আল্লাহ তাআলা সব রাসূলগণের ব্যাপারে এক নির্দেশ, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। হে রাসূলগণ, আপনারা পবিত্র খান আর আমলে সালেহ করেন। তাহলে ইবাদতের আগে পবিত্র খাবার, হালাল খাবারের নির্দেশ দিবেন কে? বুজুর্গানে দিন বলেন, যার খাবার পবিত্র নয়, যার খাবার হালাল নয়, তার ইবাদত আমলে সালেহ হয় না, তার ইবাদত আল্লাহ তাআলার নিকটে কবুল হয় না। 2 নাম্বার, যে হারাম উপার্জন করে, হারাম খায়, তার দোয়া আল্লাহ কবুল করে না। এক ব্যক্তির ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, লোকটা লম্বা পথ পাড়ি দিয়ে বায়তুল্লাহ আসছে, চেহারাটা মলিন, চুলগুলো উস্কো খুস্কো। লোকটা খুব আবেগ আর দরদ নিয়ে বায়তুল্লাহর গিলাফ ধরে কান্না করতেছে আর দোয়া করতেছে। এই ব্যক্তির দোয়ার এই হালত দেখে অন্যান্য সাহাবা একরাম মনে করতেছে এই ব্যক্তির যে দোয়ার ভাব আল্লাহ ফিরাইয়া দিতে পারেন না, তার মানে এর দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নেই। অনেক সময় অনেক মানুষ দেখা যায় পাপের কাজে লিপ্ত, কিন্তু খুব আবেগ দরদ নিয়ে দোয়া করে, আছে না নাই? আছে? সজাগ আছেন তো? আবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। অনেক হইতেছে জিমাইন্যাও আজকে লাস্টে চলে রে, হুজুরও জিমাই 11টারে 5-6 বার কইতেছে, 10টা ওনারে দিছে লাস্টে ওয়াজ করতে, লোক আর পায় নাই। তা আমার একটা গল্প মনে পড়ছে, বলবো? 2-4-5 মিনিট বেশি হইলে কষ্ট নিয়েন না, 40 বেজে গেছে। বাংলাদেশের একজন নাম করা নায়ক আছে, এর নাম হইল শাকিব খান। নাম কি? শাকিব খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل، أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী খুলনা জেলার অন্তর্গত জামিয়া ফারুকিয়া দারুল আরকাম মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 2 দিনব্যাপী 51তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী হাফিজাহুল্লাহ হযরতের সুললিত কণ্ঠে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করেছেন। সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা মুযাকারা করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। 2 দিনব্যাপী মাহফিলের আজকে প্রথম রজনী। আগামীকালও আপনারা আসবেন, আপনাদের সাথে আরও কিছু ভাই আসবে। এজন্য বেশি রাত আপনাদের কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না। এরপরেও এত দূর থেকে আসছি, 1 ঘন্টার কম কি কথা বলা যায়? তাইলে 1 ঘন্টা বা তার আশপাশ 2, 4, 5, 7 মিনিট কম বেশ ধৈর্যের সাথে থাকার মতো ধৈর্য কার নাই? একটু হাত উঁচা করেন। ধৈর্য আছে সবার? আলহামদুলিল্লাহ।
ওই যে একজন সত্য কথা বলছে, আল্লাহ ওনারে কবুল করুক। 1 ঘন্টা উনি বৈশা থাকবে না, উনি সত্য কথা বলছে। তার মানে দেখেন, এরপরে অনেকে শরঈ ওজর ছাড়া উঠবে, তাহলে তাদের কথা কি হবে? বুঝুক আর না বুঝুক, সেজন্য একটু ধৈর্যের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। যে মহান মনিব আমাদের এখানে আসার, বলার, শ্রবণ করবার তৌফিক দান করলেন, সে মহান মনিবকে খুশি করার জন্য জবান থেকে বলি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নারী অথবা পুরুষ যদি ইমানদার হয় আর নেক আমল করে, তাহলে আল্লাহ তাআলা ওই নারী আর পুরুষকে 2 ধরনের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। ইমানদার নারী পুরুষ যদি নেক আমল করে, তাহলে পুরস্কার কয় ধরনের? জবান খুলে বলেন। 2 ধরনের। সহিহ মুসলিমের মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সৎকর্মের প্রতিদান এই শিরোনামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ইমানদার নেক আমল করে, হোক নারী বা পুরুষ, আল্লাহ তাআলা এই ইমানদারের নেক আমলের কিছু প্রতিদান দুনিয়ায় দেন, পূর্ণ প্রতিদান আখিরাতে দিবেন। এই দুনিয়াতে বেঈমান যারা, এরাও কিছু ভালো কাজ করে, মানুষের উপকার করে, দান সাদকা করে, রাস্তা, ঘর, কাপড় চাপড় এগুলো মানুষকে দেয়, বানায় দেয়, রাস্তা ঘর বানায় দেয়। এই যে তারা যে ভালো কাজ করতেছে, নবীজি বলেন তাদের এই ভালো কাজের প্রতিদান যা দেওয়ার আল্লাহ দুনিয়ায় দিয়ে দিবেন। আখিরাতে যদি নেক কাজের প্রতিদান পেতে হয়, তাহলে ঈমান লাগবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আখিরাতে আমাদের নেক আমলের পূর্ণ প্রতিদান দিবেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আমরা দুনিয়ায় যে কর্মগুলো করেছি তার পূর্ণ প্রতিদান দিবেন কে? আল্লাহ। তবে পাপের কাজ, গুনার কাজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, ওই পাপের কারণে দুনিয়াতেও কিছু শাস্তি দিবেন, আখিরাতেও দিবেন। ইমানদারের ব্যাপারে যদি আল্লাহ চান, দুনিয়াতে দিতেও পারেন, নাও পারেন, আখিরাতে আল্লাহ মাফ করে দিতে পারেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর যারা বেঈমান, তাদের পাপের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দেন আর না দেন, আখিরাতে তাদের পাপের পূর্ণ শাস্তি দিবেন কে? আল্লাহ। এখানে আল্লাহ তাআলা নারী আর পুরুষের ইবাদতের প্রতিদান ঘোষণা করে কোনো তারতম্য করেন নাই। যদিও নারী আর পুরুষের মধ্যে মৌলিকভাবে পার্থক্য নাই। বলতে পারেন কি কোন মৌলিকভাবে পার্থক্য নাই? আগে জানতে হবে যে আমাদের মূল কি। একটা মানুষ দেখতে যত সুন্দর হোক, গড়ন গঠন যত ভালো হোক, শিক্ষাগত যোগ্যতা যত বেশি হোক, ধন সম্পদ পদ পদবী যত বেশি থাকুক না কেন, বলেন তো লোকটার এই দুনিয়ায় পাওয়ার মূল্য কতক্ষণ? বলে দেহের সাথে রূহ আছে যতক্ষণ। এই দেহ থেকে যখন রূহ বের হয়ে যাবে, সুন্দরীর সৌন্দর্যের কোনো দাম নাই, চেয়ারম্যানের ওই পদের কোনো দাম নাই, টাকা পয়সাওয়ালা মিলিয়নার বিলিয়নার তার ওই পয়সার কোনো দাম নাই। তাহলে দুনিয়ায় সব কিছু অচল সচল কতক্ষণ? যতক্ষণ রূহ আছে। এই রূহের পরিচয় আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আমার আগে মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী ভাই
আলোচনা করছেন না, 3 প্রশ্ন নিয়ে আসছে নবীজির কাছে। উনি একটা প্রশ্নের কথা মনে হয় বলছে, আসহাবে কাহাফের কথা। এই 3 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো রূহ কি জিনিস, রূহ কি জিনিস। উনি তার এই কথাগুলো বলে নাই, বলছে নাকি রূহ? 3 প্রশ্নের একটা প্রশ্ন হলো রূহ কি জিনিস। আল্লাহ